চৈতন্য ও শরীর। ও শরীর, আমাদের শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরি। দেখতে বিভিন্ন অর্গান আলাদা মনে হলো প্রত্যেকের সাথে প্রত্যেকের এক নিবিড় যোগ থাকে। এই যোগাযোগ রক্ষা করে এক খণ্ড চৈতন্য সত্তা বা ইন্ডিভিজুয়াল কনসাসনেস। প্রতিটি অর্গান, প্রতিটি কোষের নিয়ন্ত্রক এই ইন্ডিভিজুয়াল কনসাসনেস, যে কনসাসনেসের উপর সবসময় অখণ্ড চৈতন্য সত্তা বা ইউনিভার্সাল কনসাসনেসের নজর রয়েছে। অখণ্ড চৈতন্য সত্তা ও খণ্ড চৈতন্য সত্তা। খণ্ড চৈতন্য সত্তা আমাদের শরীরের সমস্ত কাজকর্মকে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করে চলেছে। মন অসুস্থ হলে শরীর অসুস্থ হবে, সাইকোসোম্যাটিক। মন বুদ্ধির দ্বারা খারাপ কিছু ঘটলে তার প্রতিক্রিয়া স্বরূপ শরীর মনের ব্যাধি উৎপন্ন হবে। প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে। খারাপ ক্রিয়াটা যদি পাপ হয়, প্রতিক্রিয়াটা পাপের শাস্তি। সুস্থ মন সুস্থ শরীরের পূর্ব শর্ত বা প্রি কন্ডিশন। যদি দেহ মন পবিত্র শুদ্ধ হিংসাশূন্য হয়, তখনই এই খণ্ড চৈতন্য সত্তা বিশ্বব্যাপী অখণ্ড চৈতন্য সত্তার আশীর্বাদ পেতে পারে, নচেত নয়। সৎ সতের সাথে মেলে, সৎ অসতের সাথে মিলতে পারে না। দেহ মনের ত্রুটি সংশোধন প্রয়োজন। হিংসাশূন্য নিঃস্বার্থ এক মন না হলে বিশ্বব্যাপী অখণ্ড চৈতন্য সত্তার আশীর্বাদ মিলবে না। যে মুহূর্তে অখণ্ড চৈতন্য সত্তার আশীর্বাদ খণ্ড চৈতন্যের ওপর ঝরে পড়ল, অখণ্ড চৈতন্যের সব গুণ, সব শক্তি, সব জ্ঞান খণ্ড চৈতন্যে এসে মিশল। নদী আর সমুদ্র এক হলো। প্রারব্ধের ঝামেলা থাকবে, শুভ কর্মের শুভ ফল লাভ আর অশুভ কর্মের অশুভ ফল পেতে হবে। তবে নবীন কর্ম অবশ্যই ভালো হওয়া উচিত, না হলে ঝামেলা আরও বাড়বে, আরও কষ্ট, আরও দুঃখ। অখণ্ড চৈতন্যের আশীর্বাদ যখন খণ্ড চৈতন্যের ওপর ঝরে পড়ে, তখন উদ্দীপ্ত খণ্ড চৈতন্যের প্রভাবে শরীর মন হবে সুস্থ সবল আনন্দময়। ওষুধ ডাক্তার উপলক্ষ হিসাবে থাকবে, কিন্তু আসল কাজ করবে সেই চৈতন্য সত্তা। কিভাবে কার সাথে কখন কি অকল্পনীয় যোগাযোগ ঘটবে বুঝতেও পারা যাবে না। দিব্য শক্তির দিব্য প্রভাবে শত ঝামেলার মধ্যে শরীর মনে এক অনাবিল শান্তির পরশ বজায় থাকবে চিরক্ষণ। কত কি ঘটবে চারপাশে, কিন্তু মন অবিচল নিশ্চল। প্রার্থনা প্রার্থনা আর প্রার্থনা, সমর্পণ সমর্পণ আর সমর্পণ।